হিমালয় অপেক্ষাকৃত নবীন একটি পর্বতমালা। ভূতাত্ত্বিক কাল বিবেচনায় হিমালয়ের বয়স অনেক কম। ভূবিজ্ঞানীদের মতে পৃথিবীর সবচেয়ে প্রবীণ পর্বতমালা বারবারটন গ্রিনস্টোন বেল্ট বা মাখনজোয়ার জন্ম হয়েছিল যেখানে 350 থেকে 360 কোটি বছর আগে, সেখানে হিমালয়ের জন্ম হয়েছে মাত্র 2 থেকে 5 কোটি বছর আগে। বিংশ শতাব্দীর সূচনা লগ্নে বিজ্ঞানীরা বুঝতে শুরু করেছিলেন যে পৃথিবীর উপরিভাগের স্তরটি আসলে ডিমের খোসার মতো মসৃণ নয়। উত্তপ্ত ম্যাগমা বা লাভা দ্বারা পরিপূর্ণ পৃথিবীর অন্তঃস্থলের উপরিভাগে ভূত্বকের যে স্তরটি আমরা দেখতে পাই তা আসলে কতগুলো টেকটনিক প্লেটে বিভক্ত এবং পৃথিবীর কেন্দ্রের ম্যাগমা বা লাভার উপর ভাসমান অবস্থায় রয়েছে। এরা প্রতিনিয়ত ধীরে ধীরে একে অপরের কাছ থেকে সরে যাচ্ছে। তারা কখনো একে অপরের কাছাকাছি আসছে, আবার প্রবল সংঘর্ষে দূরে সরে যাচ্ছে। পৃথিবীর 4.5 বিলিয়ন বছরের ইতিহাসে প্লেটগুলোর এই কাছে আসা এবং দূরে সরে যাওয়ার প্রক্রিয়াটি বারবার সংঘটিত হয়েছে। অর্থাৎ বর্তমানে আমরা পৃথিবীর যে 7টি মহাদেশ দেখছি তার কোনোটাই চিরকাল এ অবস্থায় ছিল না। জার্মান বিজ্ঞানী আলফ্রেড ওয়েগনার 1912 সালে সর্বপ্রথম আবিষ্কার করেন যে আজ থেকে 7 কোটি বছর আগে বর্তমান পৃথিবীর 7টি মহাদেশ একটি টেকটনিক প্লেটের উপর পরস্পরের সাথে যুক্ত ছিল, আর তিনি এর নাম দিয়েছিলেন প্যানজিয়া। এক পর্যায়ে এই প্যানজিয়া 2টি মহাদেশে ভাগ হয়ে যায়, যার উত্তরের অংশটিকে বলা হয় লরেশিয়া এবং দক্ষিণের অংশটিকে বলা হয় গন্ডোয়ানা ল্যান্ড। আর এই মহাদেশ দুটির মাঝখানে সৃষ্টি হয় টেথিস সাগর। গন্ডোয়ানা ল্যান্ড থেকে ভারতীয় প্লেটটি বিচ্ছিন্ন হয়ে উত্তর দিকে ইউরেশিয়ান প্লেটের দিকে প্রতি বছর 20 সেন্টিমিটার করে এগিয়ে যেতে থাকে। উত্তরে অগ্রসর হতে হতে ইউরেশিয়ান প্লেটের সাথে ভারতীয় প্লেটের প্রথম সংঘর্ষ ঘটা শুরু হয় সেনোজোয়িক যুগে, অর্থাৎ আজ থেকে প্রায় 2,30,30,000 বছর আগে। প্লেট দুটির সেই প্রচণ্ড শক্তিশালী সংঘর্ষে অপেক্ষাকৃত নরম ইউরেশিয়ান প্লেটটি ধুমড়ে মুচড়ে ভারতীয় প্লেটের উপরে উঠে যেতে শুরু করে, আর এভাবেই তৈরি হয় হিমালয় পর্বতমালা। এর প্রমাণ হলো হিমালয়ের উপরিভাগ সামুদ্রিক চুনাপাথর দিয়ে গঠিত। এছাড়াও হিমালয় পর্বতমালায় সামুদ্রিক প্রাণীর জীবাশ্মও পাওয়া গেছে। 2 প্লেটের এই অভিঘাতের ফলে নেপাল ও তিব্বতের পার্বত্য উপত্যকা, মিয়ানমারের আরাকান উচ্চভূমি, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং বঙ্গোপসাগরের আদি রূপ তৈরি হয়। ভারতীয় প্লেট ও ইউরেশিয়ান প্লেটের সেই সংঘর্ষ এখনও চলমান রয়েছে। ভারতীয় প্লেট এখনও ইউরেশিয়ান প্লেটকে ভিতরের দিকে ধাক্কা দিয়ে চলেছে, যার ফলে হিমালয়ের উচ্চতা আজও প্রতি বছর 1 সেন্টিমিটার করে বাড়ছে এবং প্রতি মিলিয়ন বছরে 1 কিলোমিটার হারে বাড়ছে।